আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পাঁচমিশালি রান্নাঘর। আমি আজ আপনাদের সঙ্গে শেয়ার করতে চলে আসলাম লইট্টা শুটকির একটা মজার রেসিপি। এটা হচ্ছে লইট্টা শুটকির ভুনা। এটা হচ্ছে কোকোনাট মিল্ক দিয়ে। এটা একটা ইন্টারন্যাশনাল রান্না। এটা খুবই মজার হয়। আমি মাঝে মাঝেই করি। এটা আমার পরিবারের সবাই পছন্দ করে এবং এখন পর্যন্ত যারা যারা খেয়েছেন সবাই এই রেসিপিটা পছন্দ করেছেন। এটা অবশ্যই শুটকিটা একদম গোটা গোটা থাকবে। দেখুন বন্ধুরা, দেখাই যাচ্ছে এরকম থাকবে। তো চলুন বন্ধুরা, কিভাবে আমি কোকোনাট মিল্ক দিয়ে লইট্টা শুটকির ভুনা করি সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করি। যেখানে আমি কিছুটা লইট্টা শুটকি নিয়ে নিয়েছি। দেখুন শুটকিটা কত সুন্দর ফ্রেশ, একদম খুবই ফ্রেশ একটা শুটকি। রিসেন্ট এটাকে আনা হয়েছে কিনে। তো এটা আমি এখন প্রসেসিং করে নিব। দেখেন এভাবে ছোট ছোট করে কেটে নিয়েছি। নিয়ে এটাকে আমি এখন শুকনা খোলায় টেলে নিব আর কি। একদম শুকনা খোলায় এভাবে সুন্দর করে টেলে নিব। কারণ এটা টেলে নিলে কি হয়, এর গায়ে যত ময়লা থাকে, আঁশ টাশ থাকে, সব নরম হয়ে যায়। তারপর পানি দিয়ে ভিজিয়ে রাখলে আস্তে আস্তে এটা নরম হয়ে উঠে যায়, সুন্দর পরিষ্কার হয়ে যায়। আর একটা যে গন্ধ আছে, মানে কাঁচা গন্ধটা দূর হয়। শুটকি ভাজলে একটা সুন্দর ফ্লেভার আসে, কিন্তু সেই ফ্লেভারটার জন্য এটা করা। তারপরে আমি পর্যাপ্ত পরিমাণ পানি এর মধ্যে দিয়ে দিলাম গরম অবস্থাতেই। এখন 15 থেকে 20 মিনিট আমি এটাকে ভিজিয়ে রেখে কষলে কষলে ধুয়ে নিব। এদিকে আমি কড়াইয়ে তেল গরম বসিয়ে দিলাম। দিয়ে ওই লইট্টা শুটকিটাই ধুয়ে সুন্দর করে পানি ঝরিয়ে এখন আমি তেলের উপর একটু ফ্রাই করে নেব হালকা। দেখবেন সুন্দর একটা ফ্লেভার আসছে এটা থেকে। আর এইটা যেহেতু 20 মিনিটের মতো ভিজিয়ে রেখেছিলাম, সফট হয়েছিল। এখন এটা খুব বেশি ভাজবো না, জাস্ট কালার হবে একটু, আর হচ্ছে সুন্দর একটা ফ্লেভার আসবে এটা থেকে। এখন আমি এটাকে তুলে নিব। এটা কিন্তু বেশ সফট হয়ে আছে। দেখুন বন্ধুরা, দেখেই বুঝতে পাচ্ছেন এটা কিন্তু কড়া হয়ে যায়নি, একদম সফট হয়ে আছে সুন্দর। তারপরে আমি ওই তেলের মধ্যে এখন আমি পর্যাপ্ত পরিমাণ পেঁয়াজ কুচি দিয়ে দিব। এখানে আমি বেশ বড় সাইজের 4-5টা পেঁয়াজ কুচি নিয়েছি। নিয়ে এটাকে একটু ভেজে নেব। পেঁয়াজটা একটু মানে খুব বেশি চিকন হবে না, একটু মোটা মোটা রাখবো। তারপর এর মধ্যে লবণ দিয়ে দিলাম পরিমাণ মতো। দিয়ে পেঁয়াজটা একটু হালকা বাদামি করে ভেজে নিব। জাস্ট হালকা, খুব বাদামি হবে না, একটু কালারটা চেঞ্জ হবে। তারপরে এখন এর মধ্যে আমি 1 চা চামচ রসুন বাটা অ্যাড করব, 1 চা চামচ আদা বাটা। কারণ শুটকি তো আমার খুব বেশি না, ওই জন্য। আর শুটকিতে একটু মশলা বেশি লাগে, তারপরেও পরিমাণ মতো দিতে হবে। 1/2 চা চামচ হলুদ গুঁড়া আর 1 চা চামচ লাল মরিচের গুঁড়া। এটা কিন্তু একটু ঝাল ঝাল হবে, খুব বেশিও ঝাল না, আবার একটু ঝাল ঝাল লাগবে, তাহলে খেতে ভালো লাগবে। তাই মশলাটা কষিয়ে নিচ্ছি, একটু পানি দিয়েও কষিয়ে নিব ভালো করে। মশলাটা আগে কষিয়ে নিয়ে তারপর এর মধ্যে আমি এখন অ্যাড করব একটু 1/2 চা চামচ আমি ধনের গুঁড়া দিয়েছি, আর জিরার গুঁড়াটা, ভাজা জিরার গুঁড়া পরে দেব। মশলা কষিয়ে নিয়ে তার মধ্যে আমি একটু কোকোনাট মিল্ক অ্যাড করব। করে কোকোনাট মিল্কটা আমি ভালো করে মশলার সঙ্গে কষিয়ে নিব। যেহেতু মিল্কটা থেকে তেল বের হবে, ওই তেলটা কিন্তু খুবই মানে দরকারি। তো ওই তেলটা বের হয়ে, দেখুন বন্ধুরা, মশলার উপরে বেশ ওই নারকেলের দুধেরই তেলটা বের হয়ে এসছে। তারপরে আমি এই যে মাছগুলো দিয়ে এখন ভালো করে কষিয়ে নেব এখানে। এটা কিন্তু অবশ্যই আপনারা চাইলে একবার ট্রাই করতে পারেন, খুবই ভালো লাগবে এটা। আমি কিছু কাঁচামরিচও কেটে দিয়ে দিয়েছি এর মধ্যে। আর গোটা রসুনের কোয়া, রসুন হচ্ছে এখানে আমি বড় সাইজের 3টা দেশি রসুন নিয়েছিলাম। আর রসুন বাটা তো দিয়েইছি, শুটকিতে কিন্তু একটু রসুনের পরিমাণটা বেশিই লাগে, তাহলে ভালো লাগে খেতে। তো রসুন বাটা তো আমি দিয়েছিলাম, আবার 3টা বড় রসুনের কোয়া আমি ছাড়িয়ে রেখেছি, ওটা দিয়ে দিলাম। তারপরে মাছটা কষানো হয়ে গেলে এর মধ্যে আমি বাকি 1 কাপ কোকোনাট মিল্ক আমি অ্যাড করে দিলাম। আর কিছু গোটা কাঁচামরিচ এখন এখানে দিয়ে দিব। দিয়ে এখন এটা ঢেকে আমি রান্না করব। আসলে আমাদের এই কোকোনাট মিল্ক দিয়ে অনেক ধরনের রান্না হয়। ইন্টারন্যাশনাল রান্নায় কিন্তু প্রচুর কোকোনাট মিল্ক অ্যাড করা হয় এবং খেতেও অসাধারণ হয়, খুবই ভালো লাগে। তো দেখুন বন্ধুরা, এই যে কোকোনাট মিল্ক থেকে সুন্দর তেলটা উঠে এসছে কিন্তু, আর কালারটাও হয়েছে অসাধারণ। তো এটা আমার কিন্তু রান্না অলমোস্ট ডান। আমি মানে
এটা একটু জুসি থাকবে, একদম ইয়ে থাকবে না। তো এর মধ্যে এখন আমি একটু ভাজা জিরার গুঁড়া ছিটিয়ে দিলাম, দিয়ে দিলাম। যেহেতু কোকোনাট মিল্ক, আমি ওই জন্য ধনেপাতা ইউজ করলাম না। যে কোনো জিনিসের কিন্তু বিষয় আছে, কোনটার সাথে কোনটা যায়, এটা খুব বড় একটা ফ্যাক্ট রান্নার মাঝে। তো কোকোনাট মিল্কের সঙ্গে কিন্তু ধনেপাতাটা যায় না। তো দেখুন বন্ধুরা, এই যে রান্নাটা দেখতে যেমন ইয়ামি হয়েছে, খেতেও কিন্তু মজা হয়েছে। আপনারা চাইলেই ট্রাই করতে পারেন, আমি জানি অবশ্যই আপনাদের ভালো লাগবে এবং পছন্দ হবে এই রেসিপিটি। তো এরকম ধরনের রেসিপি কার কার পছন্দ, কে কে কোকোনাট মিল্কের তৈরি রেসিপি পছন্দ করেন, কার কার ভালো লাগে। তো আমার এই রেসিপি যদি আপনাদের পছন্দ হয় অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। ফেসবুকে দেখলে ফলো, ইউটিউবে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন বন্ধুরা। তো আজকের মতো এখানে, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।